কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি কিছুটা পেস্ট কুচি এভাবে দিয়ে দিলাম। তো আমি আজকে মুরগির চামড়া পা এগুলো দিয়ে আলু দিয়ে রান্না করবো, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এভাবে দিয়ে আমি পেস্টটা ভেজে নেওয়ার জন্য ওয়েট করবো। তো নাড়াচাড়া করে দেবো এটাকে, পেস্টগুলোকে আমি। তো পেস্টটা ভাজা হয়ে আসছে, এখানে আমি কিছুটা তেজপাতা দিয়ে দেবো, দুইটা তেজপাতা দিয়ে দেবো, আর কিছুটা পানি অ্যাড করে দেবো এখানে। আমি কিছুটা পানি দিয়ে দিলাম, এখন মশলা দিয়ে দেবো। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম, তো এটা আমি দেখাতে পারলাম না। তো পরিমাণ মতো গুঁড়া মরিচের গুঁড়া, হলুদ, কিছুটা ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, এটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আর এখানে আমি দুটো এলাচি দিয়ে দিলাম। তো এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি আলু দিয়ে দিব, সেহেতু আমি আলুটা আগে রান্না করবো। এই যে এগুলো আমি ধুয়ে নিয়েছি, আর আলুটাকেও ধুয়ে নিয়েছিলাম। তা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা আমি আগে কষিয়ে নেব। এটাকে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম আলুটা কষানোর জন্য। তো এখানে আমি এখন মুরগির চামড়াগুলো দিয়ে দিব এখানে। তো এগুলোকে এভাবে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি। আর মাটির চুলার রান্না আমার কাছে তো অনেকটা ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে এরকম রান্না? মাটির চুলায় অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও আমাকে জানাবেন। এখন আমি ঢেকে দেবো এটাকে কষানোর জন্য। ঢাকনাটা উঠিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে এরকম নাড়াচাড়া করে দেবো, আর একটু ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। এখানে সব আছে, মুরগির চামড়া, তারপরে মুরগির ডিম, ছোট, সব কিছু মিক্স করে আমি আজকে রান্নাটা করতেছি। আর একটু কষিয়ে নেব এটা। কষানো হয়ে আসছে, এখন আমি এর সাথে পানি অ্যাড করে দেব। তখন আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে আমি। ঢেকে দিব। তার রান্নাটা আমার শেষ, যে আমি চুলার থেকে এখন নামিয়ে ফেলবো। তো রান্নাটা হয়ে গেছে আমার। তো এইভাবে কে কে রান্না করেন আমার মতো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এইভাবে বাসায় ট্রাই করে দেখেন, আপনারা অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।